এই রকম লম্বা ঘন কালো চুল পেতে বা চুল উঠে উঠে সিঁথি চওড়া হয়ে যাচ্ছে, চুল ওঠার সমস্যা দূর হয়ে যাবে। বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করলে বা পেঁয়াজের রসের সাথে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের চুল ওঠার সমস্যা তো দূর হয়ে যাবে। চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হবে। পেঁয়াজের রস ব্যবহারে কিন্তু আমাদের চুলের গোছ ঠিক থাকবে, চুল ওঠাটা সিঁথি চওড়া হয়ে যাচ্ছে। দেখবে এখন ভ্যাপসা গরম বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, তার মধ্যে দেখবে চুল শুকোচ্ছে না। এতে কি হয়, চুলের মধ্যে জল থাকে বা যখনই চুলটা শুকোয় না এর মধ্যে আমাদের বা মাথার মধ্যে ঘাম জমে আসছে, এতে আমাদের হেয়ার লস বা হেয়ার ফল হয়। তোমরা যদি এই পেঁয়াজের রসের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো, তাতে কী হবে, তোমাদের চুল ওঠার সমস্যা তোমরা খুব সহজে দূর করতে পারবে। আর এটা ব্যবহারে কিন্তু চুলটা কিন্তু লম্বা ঘন কালো হবে। সবার প্রথমে কিন্তু একটা পরিষ্কার বা ভালো পেঁয়াজ নেবে, আর পেঁয়াজটা তোমরা যেভাবে রসটা বের করতে পারবে সেভাবে তোমরা পেঁয়াজের রসটা তোমরা বের করে নিবে। পেঁয়াজ কিন্তু সবার বাড়িতে থাকে, কিন্তু এই পেঁয়াজের রসের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো, এতে তোমাদের চুলের গোস্ত ঠিক থাকবে, চুল ওঠার সমস্যা দূর করে দেবে। আর এইভাবে করে তোমরা পেঁয়াজের রসটাকে তোমরা বের করে নাও, দেখবে চুল ওঠে ওঠে সিঁড়ি চওড়া হয়ে যায় বা চুল ওঠার সমস্যা দূর হচ্ছে না। যদি বাড়িতে এইভাবে পেঁয়াজের রস তোমরা ব্যবহার করো না, দেখবে খুব ভালো কাজ দেবে। আর এর সাথে কিন্তু দিচ্ছি আমি সর্ষের তেল ব্যবহার। এবার সর্ষের তেল ব্যবহারে কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত হবে, আর এতে চুল ওঠার সমস্যা কিন্তু দূর করে দেবে। আগেকার দিনে কিন্তু মা ঠাকমারা এই সর্ষের তেলে ব্যবহার করতেন, তখনকার দিনে কিন্তু এত কিছু ছিল না বা এত ব্যবহার ওনারা করতেন না, কিন্তু এই সর্ষের তেলে কিন্তু আমাদের বাচ্চাদের ব্যবহার করাতেন, এতে কিন্তু চুলটা ভালো থাকতো। আর এর সাথে দেব আমি এখানে দিচ্ছি শালিমার কোকোনাট অয়েল। তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেই তেলটাই দেবে এখানে, দিয়ে এটাকে মিশিয়ে নাও, খুব ভালো হয়। তোমরা যদি এটা রাতে ঘুমোতে যাওয়ার আগে এই অ্যাপ্লাইটা করো না, খুব ভালো কাজ দেবে। নামি দামি যতই তোমরা হেয়ার অয়েল বা যাই ব্যবহার করো না কেন, এটা যখন তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করবে খুব খুব ভালো কাজ দেবে। এর সাথে কিন্তু আমি গোলাপ জল দিচ্ছি, কারণ পেঁয়াজের রস যখনই আমরা ব্যবহার করব দেখবে চোখ থেকে না জল পড়ে, কিন্তু যখন তোমরা গোলাপ জল দিয়ে দেবে না 2 থেকে 3 ফোঁটা, তাতে কি হবে, চোখ থেকে জলটা বেরোবে না। আর এটাকে দিয়ে খুব সুন্দর করে এটা তোমরা মিশিয়ে নাও। রাতে ঘুমোতে যাওয়া বা ঘুমোতে যাওয়ার আগে এই রেমেডি করলে তোমাদের চুলের গোছ ঠিক থাকবে, চুল ওঠার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে, চুলটা গোড়া থেকে কালো করবে, চুলটা লম্বা হবে। আর এটা তোমরা কটন প্যাডের সাহায্যে, তাছাড়া তোমরা চাইলে হাতে দিয়েও তোমরা এটাকে লাগিয়ে নাও প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে তোমরা এটাকে লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও, একটু লাইক সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। বাড়িতে বসে এই সামান্য পেঁয়াজের রস যদি তোমরা আমি যেগুলো দিয়ে ব্যবহার করছি, তোমরা যদি এটা ব্যবহার করো না, দেখবে তোমাদের চুলের গোড়া মজবুত হবে, চুল ওঠার সমস্যা তোমরা দূর করতে পারবে, চুলটা ঘন কালো হবে। দেখবে অনেকের না সামনের দিকে চুল উঠে যাচ্ছে বা চুল উঠে উঠে সিঁথি চওড়া হয়ে যাচ্ছে, তাদেরকে বলি অবশ্যই তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে এই রেমেডি করো, এতে তোমাদের চুলের গোছ ঠিক থাকবে, চুল ওঠার সমস্যা দূর হয়ে যাবে, চুল লম্বা ঘন কালো হবে। তোমরা প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে তোমরা মাসাজ করে নেবে।
আর এই রেমেডি তোমরা সপ্তাহে 2বার করবে, খুব খুব ভালো কাজ দেবে। অনেক নামি দামি তেল, হেয়ার অয়েল অনেক কিছু তোমরা ব্যবহার করেছো, রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা এই রেমেডি করো, খুব ভালো কাজ দেবে। তোমাদের যদি মনে হয় এটা মেখে রাখতে অসুবিধা হয়, তাহলে তোমরা এটা সকালে স্নানের 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে এটাকে মাথার মধ্যে তোমরা লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে যেভাবে বললাম তোমরা এইগুলো দিয়ে ব্যবহার করো, দেখবে খুব ভালো কাজ দেবে। তোমরা প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যেও তোমরা এটাকে লাগিয়ে নিয়ে রেখে দেবে 1 থেকে 1.5 ঘন্টা। তাছাড়া তোমরা রাতে যদি ব্যবহার করো খুব ভালো, তোমরা হেয়ার ক্যাপ মেখে বা মাথার মধ্যে রেখে আটকে দিতে পারবে। তার 1 থেকে 2 ঘন্টা পর তোমরা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটা ধুয়ে নেবে।